আপনাদের সামনে গুটি কয়েক কথা বলে দিব, আর শোনার পরে আপনারা আমল এবং আমি সহ সবাই আমল করার চেষ্টা করব। আমরা সকলে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক শক্তি দান করেন। আমরা সকলে বলি আমিন। এরকম চাঙ্গা থাকো তোমরা, না তো যেরকম মাইক বক্স আমার দ্বারাই সম্ভব নয়। আমি কিন্তু এইগুলো জলসাতে যাই না, করিও না, কিন্তু ফোনটা করলো চলো ঘুরে আসি, এই জন্য চলে আসা। দম ফেটে যাবে ভাই, বক্স লাগা আছে, আওয়াজ হয় না, একটা তো অন্ধকার অন্ধকার ভাব। তো যাই বা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসে আজকে 27 তারাবি। আজকে কত তারাবি? 27 রাতের তারাবি। আজকের রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর মানে হলো সম্মানিত রাত। কি বললাম? সম্মানিত রাত, মর্যাদার রাত। মর্যাদার রাত। কিসের রাত? মর্যাদার রাত। সম্মানের রাত, মর্যাদার রাত। কেন এই রাতের এত মর্যাদা হলো? কালী পূজার রাত কি মর্যাদার রাত? না। দুর্গা পূজার রাত কি সম্মানের রাত? না। কিন্তু এই লাইলাতুল কদর রমজান মাসে যে আসে, এই রাতটাকে কি মর্যাদার রাত বলা হয়েছে, সম্মানের রাত বলা হয়েছে, ঠিক কি না? তোমরা কালী পূজাতে মেলাতে যাও? না। দুর্গা পূজার মেলাতে যাও? না। ওগুলোতে গেলে কি হবে? পাপ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবে না। খুশি না হলে কি হবে? রাগ করবে, রাগ, আল্লাহর রাগ হয়ে যাবে। অতএব এটা হলো রমজান মাস। এই রমজান মাসের দিন এবং রাতের এত সম্মান কেন বাড়লো? বলতে পারো তোমরা? বলতে পারবে না? তাহলে শুনে নাও, মনে রাখবে কিন্তু। দিন তো আরো আছে, রমজান মাসের দিন বাদ দিয়ে আরো দিন আছে, রমজান মাসের রাত বাদ দিয়ে আরো 11 মাসের রাত আছে কি নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে এত সম্মান, এত মর্যাদা, এই রমজান মাস ছাড়া আর মাস আছে ভাই? না। আর মাস নাই? না। তাহলে পরে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এগুলো কি আছে? যেরকম আরবিতে মুহররম মাস, শাওয়াল মাস, জিলকাদ মাস, রাবিউল আউয়াল, রাবিউল সানি, এগুলো হলো আরবিতে নাম। তো ওইগুলো মাস আছে কি না? আছে। ওই মাসগুলো কি আমরা খুতবাতে শুনেছি কোনোদিন যে রমজান মাসের মতন সম্মানিত মাস হলো? না। আমরা তাহলে আজকে শুনে নিই, বছর কয় মাসে বছর? পৃথিবীর কোন বৈজ্ঞানিক যদি মনে করে যে 12 মাসকে বছর না করে 13 মাসে বছর করব, হবে? কেন হবে না? জানা নাই। বলো জানা নাই নাকি? আজকে শিখবো আমরা। যদি বলি যে 12 মাসের করব না, 11 মাসের করব, তো হবে? মিলবে না। কেন মিলবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুত তাওবার ভিতরে বলেছেন যে আমি আল্লাহ যেদিন আসমান আর জমিন সৃষ্টি করেছি, সেই দিন থেকে বছরের গণনা 12 মাসের করে দিয়েছি। এটা কার করা? আল্লাহ। ওই কার করা? আল্লাহ। মাস বছরের লোক নির্ধারণ করেছে 12 মাসে 1 বছর হবে। এটা কে করিয়েছে? আল্লাহ। যে জিনিস আল্লাহ করায়, মানুষে ওটাকে উলটপালট করতে পারবে না। নদী ভেঙে চলে আসছে, নদী ভেঙে চলে আসছে, মানুষের ক্ষমতা আছে থামার? নদী ভাঙার ক্ষমতা, থামার ক্ষমতা নাই মানুষের। তো এই বছরকে ভেঙে 13 মাসের করবে বছর বা 11 মাস করবে, এরকমটা করা হবে না, হবে না। যত বড় ওই বৈজ্ঞানিক এবং সায়েন্স আসুক, ঠিক কিনা? ঠিক। এই মতামত দাও। তোমরা কথা বললে আমাকে ভালো লাগবে না, তো ভালো লাগবে না, একদম টাটকা জান হয়ে যাবে। তো আজকের এই মাসে রমজান মাসের দামটা এত বেশি হলো, তাহলে আমরা কিসে থেকে শুনবো? প্রাইমারি স্কুলের বাল্যপাঠ থেকে? কোরআন থেকে। কোরআন থেকে? কি থেকে? এই কথার উত্তর কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বলছেন সূরা বাকারা। কোন সূরা? বাকারা।
আল্লাহ বলছেন যে এই রমজান মাসের রাতে, রমজান মাসের এত গুরুত্ব, এত ফজিলত, এত নেকি, এত মান, এত মর্যাদা, এত সম্মান কেন হলো? আল্লাহ বলছেন রমজানাল শাহর রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের দাম এই জন্য বেশি হলো যে এই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে। কি নাজিল করেছে? কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে এই রমজান মাসের দাম, সম্মান কবে থেকে বেড়েছে? তাহলে আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? আমাদের মর্যাদা কমবে না বাড়বে? আমরা তো সব দিনই মক্তবে মাদ্রাসায় কোরআন পড়ি, তো আমাদের সম্মান বাড়ে না কেন? দেখতে যে পাই না? তাহলে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখিনি, যার কারণে দেখবা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কেমন সম্মান বাড়ে। একটা দেখাবো? হ্যাঁ দেখাও। একটা দেখিয়ে দিই? দেখাও। একটা শোনাবো? শোনাও। শুনিয়ে দিই। দেখাওলি, শুনাওলি। হ্যাঁ হ্যাঁ দেখো, আর বলবে না। একখানা বাড়িতে অনেক কেনা নেকড়া আছে, নাই? আছে কি নাই? কাপড় আছে, শাড়ি কাপড়, ওড়নি, শার্ট, জামা, ফুল প্যান্ট সবই আছে, আছে না? কিন্তু একটা কোরআনের কাপড় দেয়ার দেওয়া থাকে, কি কয় ওটা? কি কয়? কি বলে? জুস্তান। কোরআন ভরা যেটাতে থাকে যে প্যাকেটের ভিতরে, ওটাকে কি বলে? ওই জুস্তানটাও আছে। এখন ওই জুস্তানের কাপড়, কোরআন ঢাকা কাপড়টাকে যদি কেউ আগ্নেতে ফেলে দিয়ে যদি পায়ে যদি মারায়, পায়ে মানে লাঠি চলেছে, তো এটা কেউ করতে দিবে? এটা তোমার ফুল পেটটাকে ঢাকা ঢাকা মারো, এটা করতে দিবে? দিবে? তাহলে ওইটাও কাপড়, তোমার ফুল প্যান্টটাও কাপড়, এটাকে লাফ মারতে দিলে না, ওইটাকে লাফ মারতে কিনে দিলে? এই যে কোরআন, কোরআনের সঙ্গে সম্পর্ক ওই কাপড়টা কিসের সাথে? কোরআনের সাথে। বাড়িতে অনেক কাঠ আছে, বাড়িতে অনেক লকড়ি আছে, কাঠ আছে, বাঁশ আছে, পাটকাঠি আছে। এখন বলো দেখি, একটা কাঠের কাঠ কেটে বাড়িতে রেখে দিয়েছো, একখানা এত বড়খানা কাঠ, আপনার কাঠের পুরা হোক, চকির পুরা হোক, বা ঢিকি ভাঙার মোহনা হোক, যাই হোক, কিল্লা হোক, বা গরুর যে খুঁটা আছে ওই খুঁটাগুলো হোক, মা বোনেরা যদি আখাই ভরে পুড়াই, ছেলেরা যদি পুড়াই, তো ওইগুলো পুড়ালে কি কোনোদিন কেউ গালি দেয়? গালি দেয় না। কিন্তু কোরআন মাজিদ যেই কাঠের উপরে রাখে দিয়ে পড়ে, ওই কাঠখানটার নাম কি? রেহেল। রেহেল দেখা পড়ে না? আজ ওখানে আছে, তো ওখানটাকে যদি আকাতে ভরতে দাও, ভরতে দেবে না? ওটাকে সোলার বানা নাকি? ওটাকে চাঁদি দিয়ে বানিয়ে পর পাঠাইছে নাকি? কিসের বানা? ওর সম্মান বাড়লো কেনে? তাহলে আমি পড়ি, তুমি পড়ো, দুনিয়াবাসী যদি কোরআন তেলাওয়াত করে, দুনিয়াবাসী যদি কোরআন পড়ে, দুনিয়াবাসী যদি কোরআন মেনে চলে, তাহলে এই মানুষের, মুসলমানের বেটা বেটির দাম বাড়বে না কমবে? বলো। কোরআন পড়া শিখো? কোরআন পড়া শিখো না? শিখো না? আমরা যদি কোরআন পড়ে শিখি তাহলে সম্মান বাড়াবে কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন পড়ার এবং মানার শক্তি তৌফিক দান দাও, বলি আমিন। এইবারে দেখো, লাইলাতুল কাদরের রাত আজকে আমরা যাচ্ছি। এই লাইলাতুল কাদর রাত কত চলে গেছে, গুটগুটে অমাবস্যা, ভাদ্র মাসের রাত, বৈশাখ কাল বৈশাখের রাত, কালী পূজার রাত, দুর্গা পূজার রাত, রাস মেলার মানে রাত, কত রাত গুজরে গিয়েছে, কিন্তু কোনোদিন কি জাগে থেকেছি? কেন? ওতে কোনো সম্মান নাই, মর্যাদা নাই, নেকি নাই, কিচ্ছু নাই, আর গুনাহ আছে নাকি? দেখো, এই লাইলাতুল কাদরে আমরা যাচ্ছি আজকে কেন? নেকি আছে। নেকি হবে আজকের রাতে, কেন নেকি হবে? এই জন্য নেকি হবে। আল্লাহ বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ বলছেন এই রাতটার মান মর্যাদা কেন বেশি, এই রাতে ইবাদত করলে নেকি কেন বেশি দেওয়া হবে, এই জন্য বেশি হবে যে আমি এই রাত্রির বেলাতে এই লাইলাতুল কদরে কোরআন মাজিদ আসমান থেকে দুনিয়াতে পাঠিয়েছি। কার লেগে বাড়লো? আল্লাহর জন্য বাড়লো। নেকি কেন বাড়লো? কোরআনের জন্য। সব জায়গায় তাহলে কোরআন, সব জায়গায় তাহলে রাতে কোরআন, দিনেও কোরআন, বাড়িতে কোরআন, মাঠে কোরআন। মাঠে কোরআন কম কাটতে দেবে নাকি? না, কোরআন মাঠে যাবে তখন কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, বিসমিল্লাহ বলে কম কাটতে শুরু করবে, তাহলে মাঠেও কোরআন হয়ে গেল। মাঠের নামাজের টাইম হয়ে গেল, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাঠেও কোরআন, সম্মান বাড়বে। এমনি কি বাড়িতে কোরআন, মাঠে ঘাটে সব জায়গায় কোরআন। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ এই রাত্রি জাগলে পারে কত দিনে কি দিবে জানা নাই, আজকে শিখে নিতে হলে। তার আগে একটা কথা, আমরা কতদিন বাঁচবো আমাদের গড় বয়স আল্লাহর নবী বলে গেছেন, তার উম্মতের কথা, যে আগেকার মানুষ বাঁচতো 1000 বছর, 500 বছর, 300 বছর। বুঝতে পারলেন না? আদম আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন? 960 বছর। কতদিন? 960 বছর বেঁচে ছিল। আর আমাকে 60 বছরই শেষ নাকি? তাহলে একটা মানুষ যদি 1000 বছর নামাজ পড়ে, পূজা করে, ওর বেশি কি হবে? না, 60 বছর যে পড়লে ওর বেশি কি হবে? তার বেশি কি হবে? যে 1000 বছর নাকি মানে নামাজ পড়লে ওর বেশি নাকি, না যে 60 বছর পড়লে ওর বেশি নাকি? কেন করে রে? 1000 বছর আর 1000 মাস আর 60 বছর এক হয় না। তাহলে যে বেশি বাঁচবে সে বেশি নামাজ পড়বে, যে বেশি বাঁচবে বেশি দিন সে রোজাও রাখতে পারবে বেশি। তাহলে যে বেশি কাম করবে তার ইনকাম বেশি হবে কিনা? তাহলে আগেকার মানুষ বাঁচতো 900 বছর, 500 বছর, আমরা বাঁচছি 60 বছর, 70 বছর, 80 বছর নাকি? তাহলে মানে ওই 900 বছরের ইনকামের সমান আমরা 60 বছরে করতে পারবো? পারবো না। এ কথাটাই আল্লাহর নবীকে সাহাবারা বলছেন, আল্লাহর নবী আপনি যে বলছেন আমার উম্মতের বেটা ছেলে, বেটি ছেলে, নারী এবং পুরুষ গড় বয়স হলো 60 বছর এবং 70 বছর, এর মধ্যেই মানুষ মরে যায়, এর চাইতে বেশি বাঁচে শতকরা 5টা, 2টাই একটা। ভাগ্য ভালো যার, তার সে বেশি দিন বাঁচে, কেউ 80 বছর, 90 বছর, 100 বছর বাঁচে না। তো এই 60, 65, 70 বছরের মধ্যে পটল তুলতে চলে যায়। হ্যাঁ, পটল তুলতে ইন্তিকাল করে, মরে যায়, ঠিক কি না? তো ওরা যে 900 বছর, 1000 বছর ইবাদত করে নেকির পাহাড় করে নিয়েছে, বস্তার বস্তার নেকি, গোডাউনের গোডাউন নেকি। হ্যাঁ, তা আমরা 60 বছরে ওরা একদম 10 তলা জান্নাতে চলে যাবে, আর আমরা কুড়ে করার মতন তলাতে থাকবো নাকি? আমরাও তো যাবো পরে। হ্যাঁ, ঠিক কি না? ওদের গোডাউন ভরা নেকি আর আমাকে একটা পলাতিন ভরা নেকি শুনতে ধরতে পারবো? ক্যারি ব্যাগে করে নিয়ে যাবো নেকি। আল্লাহ দাও জান্নাত 10 তলা করে, তাহলে বলবে হবে না? 10 তলা জান্নাত হবে না। তাহলে আমরা পিছনে পড়ে গেলাম না? কার দোষ এটা? আমার। কেন? মরণ বাঁচনের মালিক নাকি আমরা? নামাজ পড়লে কি আর গোডাউনের নাকি হবে নাকি? না, শুনে নাও, আল্লাহর নবী বললেন, দেখো রে আমার উম্মতেরা, 1000 মাস যদি কেউ বেঁচে থাকে সেই যুগে, আর তোমরা ওই 1000 দিন রাত, 1000 মাসের দিন রাত, ভালো করে বুঝো, 1000 মাসের দিন রাত মানে 83 বছর 4 মাস বা 3.5 মাস, 3 মাস, কত বছর? 83 বছর 3 মাস বা 3.5 মাস, 4 মাস, 83 বছর দিন রাত পাছা ঘষ্টিয়ে মাথা কপাল ঠুকে ইবাদত করে যেই নেকিখানা পাবে, ও আমার উম্মতেরা শোনো, রমজান মাসের লাইলাতুল কদরে একটা রাত থাকবা তো ওই 80 বছরের ইনকাম তোমরা পেয়ে নিবা।
বলে সুবহানাল্লাহ। 80 বছর ধরে যে ইবাদত করলে যা নেকি পাবে, ধরে নাও 5 বস্তা পাইলেছে, পুরো বস্তা লাগবে 5 বস্তা বা মাকু, তো এই মাকু 5 মাকু পাইলেছে 80 বছর ইবাদত করে। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আমরা কতক্ষণ? 5 ঘন্টা। সুবহানাল্লাহ। তাহলে যারা 500 বছর বেঁচে ছিল, আমাদের যারা 3 বার রোজা রেখে নিবে, 3 বার লাইলাতুল কদর জেগে নিবে 3 বছরে 4 বছরে, তাহলে ওদের চাইতে ডাবল ডাবল নেকি নিয়ে আল্লাহর কাছে গিয়ে হাজির হবে। আর হাজির হয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে দুবাইতে বুর্জ খলিফা তৈরি করেছে। কি বুর্জ খলিফা? আপনি জানেন না ওইটা উঁচা বিল্ডিং, একদম পৃথিবীর সব চাইতে উঁচা বুর্জ খলিফা। তো আল্লাহ আমরাও এই গোডাউন নেকি নিয়ে এসেছি কি নেবার জন্য? জান্নাতের ভিতরে বুর্জ খলিফা। ওই যে তালা মঞ্জিলের মঞ্জিল এত উঁচাতে আমরা জান্নাতে যেতে চাই, ওই জান্নাতগুলো আমাদেরকে দিয়ে দাও। তাহলে আজকের রাতের ইবাদত করলে কি পাওয়া যাবে? জান্নাতের বুর্জ খলিফা। জান্নাতের বুর্জ খলিফা ওই বুর্জ খলিফা সব তৈরি আছে সিমেন্ট মাটি গিটি দিয়ে, আর আল্লাহর জান্নাত কি দিয়ে? সোনা মুক্তা হীরা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কেন এই রাতের দামটা এত বেশি? আল্লাহ পাকের অগণন ফেরেশতা এই আজকের রাত্রিতে জিবরাইল ফেরেশতাদের সর্দার, কি নাম? জিবরাইল। ফেরেশতাদের মালিক, সর্দার, সম্মানিত ফেরেশতা, কি নাম? জিবরাইল। আর জিবরাইলের যত সাথী সঙ্গী ফেরেশতারা আছে সবাইকে নিয়ে আজকে এই টাকলি চরে মসজিদে চলে এসেছে। টাকলি চর না টিকলি চর? দেওয়ানওয়ালা ওয়ালা। আচ্ছা, দেওয়ানওয়ালা। এই দেওয়ানওয়ালা আল্লাহ হাজার হাজার ফেরেশতা এখন চলেছে। আমরা দেখতে পাচ্ছি কি? দেখতে পাই না। কিন্তু দেখতে পাই না এই জন্য মানব না, বিশ্বাস করবো না, এটা করা চলবে না। এরই নাম হলো ঈমান। না দেখে বিশ্বাস করা, এরই নাম হলো কি? ঈমান। তো এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই দাওয়ানওয়ালাতে এসেছে, আর তারা এসে আমরা যারা এখানে রাত জেগে বসে আছি মসজিদের ভিতরে, বাড়িতে যারা বসে থাকবে, সকল নর এবং নারী, বুড়া এবং বুড়ি, যুবক এবং যুবতী যারাই জাগবে তাদের জন্য তারা দোয়া করে। কি দোয়া করে? এক হাদিসে এসেছে, আল্লাহ তুমি এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আর আরেকজন বলে, আল্লাহ তুমি এদেরকে জান্নাতবাসী করে দাও। আর কিছু ফেরেশতারা বলে, আল্লাহ তুমি এদের গুনাহগুলোকে জীবনের ক্ষমা করে দাও। তারা দোয়া করছে। আমরা করলাম পাপ, আর ফেরেশতারা আমাদের জন্য চাইছে না, আল্লাহ এরাকে ক্ষমা করো, এরাকে ক্ষমা করো। তো হ্যাঁ, প্লিজ ক্ষমা করো, প্লিজ ক্ষমা করো। হ্যাঁ, এই তোমরাও মোবাইল দেখছো, মুরব্বি আল্লাহ সব গেল দুনিয়া থেকে গাইলে। হায় 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 হায়। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। এই রমজান মাসে রোজা রাখলে নেকি আছে, আল্লাহ খুশি হবে, বিনিময়ে জান্নাত দিবে। আচ্ছা, রোজা করে যে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ যে জান্নাতটা দিবে, জান্নাতের নাম জানো? তুমি ফার্স্ট, তোমাকে প্রাইজ দেব একটা। তো জান্নাতুর রায়্যান, কি নাম? এই জান্নাতটা এমন জান্নাত যেই জান্নাতের ভিতরে কেউ যেতে পারবে না। কে যাবে? রোজাদার। একমাত্র রোজাদার যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল তারাই পাবে এই জান্নাতুর রায়্যান।
জান্নাতের ভিতরে 8টা গেট আছে। কতটি? 8টা গেট আছে। মা বোন ভালো করে শুনেন। মাইকে কথা ভালো হয় না, যার কারণে এই বাচ্চাগুলোকে লাগিয়ে দিয়েছি, ওদের হুবে হুবে আমিও চলছি আর কি, না তো ব্যাপার খারাপ ছিল। তো বলছিলাম আপনারা একটু ধ্যান দিয়ে শুনেন। জান্নাতের দরজা কতটি আছে? 8খানা দরজা। তো 8খানা দরজার নাম একটাই না আলাদা আলাদা? আলাদা আলাদা। তাহলে আলাদা আলাদা মানুষও ঢুকবে। সালাত, বাবুস সালাত, একটা দরজার নাম কি? বাবুস সালাত, মানে নামাজের দরজা। ওই দরজা দিয়ে কারা যাবে? নামাজিরা যাবে। একটা হবে বাবুস সাদাকাত, সাদকার দরজা, যে দান করে সাদকা করে যারা, ওরা নারী হোক পুরুষ হোক, আর কালো হোক আর সাদা হোক, বেটে হোক আর লম্বা হোক, বুড়া হোক আর বুড়ি হোক, আমির হোক আর তার গরিব হোক, সাদকা যেই করবে ওই সাদকার দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। এইরকম করে জাকাতের দরজা আছে, সাদকার দরজা আছে, নামাজের দরজা আছে, রোজার দরজা আছে। হ্যাঁ, তো এই আপনার আপনার দরজা দিয়ে ঢুকবে। এখন এমন একটা অলরাউন্ডার, অলরাউন্ডার বুঝো, বড় করে ব্যাটও করে, অলরাউন্ডার। তো এরকম অলরাউন্ডার কেউ হবে কি? আচ্ছা আচ্ছা, একটু 5 মিনিট আমি সময় নিব, তারপরে চালু করে দেবো ইনশাআল্লাহ। তো বলছিলাম প্যারালাইসিসের রোগী স্ত্রী দান করেছেন স্বামীর জন্য, সুস্থতা কামনা করার জন্য এবং নেকির জন্য, গুনামাপের জন্য একখানা সব 100টা টাকা। তো বলছিলাম যে সব গেট দিয়ে ঢুকবে। একটা গেটে রাখা আছে আঙ্গুর, একটা গেটে রাখা আছে আপেল, একটা গেটে রাখা আছে খেজুর, একটা গেটে রাখা আছে তরমুজ, একটা গেটে রাখা আছে আনারস, এরকম করে আলাদা আলাদা। আর একটাতে রাখা আছে কাজু বাদাম, আর একটাতে রাখা আছে কিশমিশ, আর একটাতে রাখা আছে একদম কাজু বাদাম, আছে কিনা? এইরকম আর একটা গেটে একদম লাল লাল মিষ্টি, কি বলে, গোলাপ জাম, এরকম মিষ্টি রসগোল্লা রাখা আছে। এখন যে দান করে রেখেছে ও দানের দরজা দিয়ে যাচ্ছে, তো একটা খালি সুসা খেজুর পেলে কত মিষ্টি সুন্দর সুন্দর করে ওখানে যেতে পারতাম, তাহলে তো বলছে তুমি ওখানে নামাজ যে পড়ো নি, ওই লেগে ওখানে যেতে পাওনি। আফসোস হবে কি হবে না? আফসোস হবে কি হবে না, দুনিয়াতে দেখাই, দেখাবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় জালসা যদি হইতো তাই খেপে যেত জালসা, কিন্তু এরা ডাকবে না, এরা এই ডাকবে রমজান মাসে আন্ধার রেখে। জি, এরা তো বড় বড় বক্তাগুলা পেলে চলে আসবে। জি, হ্যাঁ জি জি, এবার কার কোপাবো না ডাকলে পারে। তো বলছিলাম যে একটা হাদিসে আছে, রোজার মাসের এবার মানে আলোচনা করছি। আল্লাহর নবী বলছেন লিসাইমে ফারহাতানে, রোজাদারের দুটি খুশি। কয়টি খুশি? দুটি। ফারহাতান ইনদাল ফিতরাতে ওয়া ফারহাতান ইনদাল লিকাই রাব্বিহি, দুটা খুশি, একটা হলো ইফতারের সময় আর একটা হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সময়। মরে কবরে যাব, হাসরে উঠবো, ময়দানে কিয়ামতের দিন, সেদিন একটা দেখা হবে, এটা একটা খুশি, সেদিন আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আর একটা খুশি হলো ইফতারে। কিসের? ইফতার মানে বুঝো? জি, রোজা খোলার সময়। এটা তো ভালোই বুঝবে, খাওয়া হলে ভালোই বুঝবে। ইফতার কত রকমের আইটেম থাকে? জি, এটা একটা ইফতার। আর একটা ইফতার হলো যেদিন রমজান মাস শেষ হয়ে ঈদ করে, ওই ঈদের দিনকে কি বলা হয়? ইফতার। ইফতার, ঈদুল ফিতর, বুঝতে পারলে কিনা? ওটাও একটা ইফতার, দুটা ব্যাখ্যা করা হয়েছে হাদিসে। তো এই ইফতারটাকে নিয়ে নাও, সন্ধ্যাবেলায় রোজা রেখে সন্ধ্যাবেলায় যে ইফতার করি, এই ইফতারকে নিয়ে নাও, এটা একটা খুশি। খুশি লাগছে? এমন খুশি আল্লাহ দিয়েছে, যেদিন তোমরা বিবাহ করবে আর শ্বশুর বাড়ি যাবে আর মিলিয়ে দেখছো যে এই শ্বশুর বাড়িতে সবে বসে খাওয়ার বেশি খুশি না বাড়িতে বসে ইফতার করা বেশি খুশি? ইফতার করাতে যে খুশি কিনা শ্বশুর বাড়িতে ওই খুশি হবে না। নানা নানির বাড়িতে যে খাইলো হবে না। আল্লাহ
আল্লাহর নবী বলছেন এই যে ইফতারের খুশি ওই বিয়ে কতদিনে করবে 20 বছর 15 বছর কতদিন ঘাটা দেখতে হবে না রেখে পড়া আইছি দেখলাম আইছি দেখলাম বাড়িতে কেউ আছে 25 বছরের নাবালক ছেলে আছে কেউ আছে 25 বছরের নাবালক আছে 25 বছরের নাবালক হয় কিন্তু রোজার দিক দিয়েও নাবালক রোজার দিক দিয়ে নাবালক রোজা করে না একটাও রোজা করেনি কেন ওর মাকে কহ ছোট ছেলে থাকছে এটা হলো 25 বছরের নাবালক ছেলে বুঝতে পারলে না তো এই যে ছেলেটা রোজা করলে না এখন সবাই সন্ধ্যাবেলাতে ইফতার করবে ওরে বাবারে প্লেটে থালাতে কি আছে আইটেম তরমুজ পেঁয়াজি আর বাদাম ঘুগনি ভাজা আর কত কি এখন সবাই খাবে আর ওই 25 বছরের যুবক কি ওই সময় বসতে পারবে জি না বুঝতে পারবে না তুমি বলতে যাও বলে যে আমিও খাবো তোর মা কবে তোরা বস মুখি হাকা বলে কেউ না জি জি মুখি হাকাতে বলবে না না তোমার মনে বাপ কই তুই পরে খাবি কইলে গরুটি ভরে হ্যাঁ বলি বলে না ছাগলটি হাকা ওর মাথা তখন মুড়া বাড়ন করে আল্লাহ না রোজা রেখে কি করেছি বলে করে না এবার ভোর রাতে খাতে উঠেছে সব রোজাদার ভোর রাতে সাহারি খেয়েছে কি খেয়েছে সাহারি খেয়েছে আর ওই 25 বছরের নাবালক ছেলে সকালবেলায় 9টার সময় মুখ চোখ ধুয়ে উঠে আসে বলছে মাগে ভাতে বলছে এই ফেক করিস না ঘরের ভাই ছেলে আছে খেয়ে লাগা যা রাতে রান্না করেছি যাই গেছি নীল কামাই আছে ঘুম কামাই আছে যা পাতিটা খেয়ে লাগা পূজায় দেখছে যে কোন বিলাই মুরগিতে খাইয়া হাঁচড়া নুচড়ে খেয়ে দেয় এতক্ষণ এটাই 2 ঘন্টা পড়লা এতক্ষণ পটল ভাজি আর 3 ঘন্টা আলু ভাজি কোনটা মাছের মাথা নাই কোনটার ন্যান নাই খাই কুদড়ে আছে ও তখন কইছে যে আল্লাহ আর এরকম করে হবে না এরকম করে আর খেতে পারা যাবে না কাল থেকে মাকে কইছে মাকে আগে রাত 12টা দিয়ে উঠিয়ে দিছে সাহারি খাবো রোজা ধরবো কাল থেকে তো এই যে খুশি রমজান মাসে ইফতারের খুশি কে দিয়েছেন এটা আল্লাহ অতএব বলছিলাম যে রোজাদারের লাগে দুটা খুশি তো দেখাইনু জি জি শ্বশুর বাড়ি যে টেস্ট করতে আইডি টেস্ট গেল আল্লাহ এই রোজার দিনে রোজার মাসে একটা লোক ছিল মায়ের কন্যা কি ছিল ঘোড়ানি ঘোড়ানি বল কিছুই হইলে কোনো দরবারে মুখ না করে তো মাই এটা খাইছে কি করে এখন কিলাই কিলাই আসছে একটা লোক আল্লাহর নবীর কাছে একজন লোকের স্ত্রী লোকটার নাম হলো সাহাবার নাম হলো সামনে তো বলছিলাম যে আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আসলো আল্লাহর নবীর সঙ্গী সাথী এসে বসে আছে আরো সাহাবা সবাই আছে হাদিসটা আবু দাউদে আছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন লোক যার লোকটার নাম হলো সাফওয়ান কি নাম সাফওয়ান যে এই সাফওয়ানের স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বলছে আজরিবুনি জাওজি সাফওয়ান ইবনে মুআত্তাল ওগো নবীজি আমার স্বামী সাফওয়ান আমাকে মারে ইজা সল্লাই তো কখন মারে গে না তো নামাজ পড়ি তখন মারে কখন মারে স্ত্রীকে নামাজ পড়ি যখনই খাড়া হয়েছে আল্লাহু আকবার পিছে দিক থেকে একদম ভাড়া ভাড়া তো এই যে নামাজের অবস্থাতে নিজের স্ত্রীকে মারছে যে নামাজ পড়তে দিবে না তো এটা ভালো কাজ না খারাপ কাজ খারাপ কাজ আর ও বলছে আল্লাহর নবী গো ইউফাত্তিরনি ইজা সুনতু আমি যখন রোজা রাখি আমাকে বলে যে এই করিমের মাস তাড়াতাড়ি রোজা ছেড়ে দাও এখন মায়ের রোজা ছাড়াইছে এটা ভালো কাজ না খারাপ কাজ আর একটা কি ওই আমার স্বামীটা আছে ওই স্বামীটা এত ঘুমের পাগল যে সূর্য উঠে যায় তবুও উঠে ফজরের নামাজ পড়ে না তো নামাজ সূর্য ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়ে না পরে পড়ে আগে তো এই সূর্য ওঠার পরে পড়ছে কয়টা নালিশ করলে তিনটে একটা হলো মারছে নামাজ পড়ছি তো মারছে মাকে নামাজ পড়ছি তো মারছে আর একটা হলো রোজা রাখছি তো মাইরা কইছে রোজা ছেড়ে দেন রোজা করতে হবে না আর একটা কইছে যে ওই ফজরের বেলা 10টার সময় ফজরের নামাজ পড়তে চাই হাজি নামাজ একটা নামাজ দিই আর কাজটা খারাপ করছে না ভালো করেছে লোকটা আল্লাহর নবীকে যেমনই এই কথাগুলো বলছেন তা আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন সাফওয়ান বলছে জি হুজুর
বলছে তোমার স্ত্রী যে তোমার বিরুদ্ধে কথা বলল, তোমার ভিতরে কি এই আমলগুলো আছে, তুমি কি তাকে নামাজ ছাড়িয়ে নামাজের অবস্থাতে মারো? তো বলছে আল্লাহর নবী আমি মারি। কেন মারো? বলছে দিনের জোহরের নামাজ লয়, আসরেরও নামাজ লয়, মাগরিবেরও নামাজ লয়, ইশারও নামাজ লয়, ফজরেরও নামাজ লয়। কিসের নামাজ সেটা গেলে নামাজই লয়। তো নামাজ কিসের? তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। বুঝতে পারলে কি না? রাত 12টায় 1টাতে উঠে লক্ষ করে আন্ধারে নামাজ পড়া, এটাকে কি বলে? কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, তারাবি যেমন আমরা এখন পড়ছি ইশারার পরে। এই নফল নামাজ, ফরজ নামাজ নয়। আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী ফজরের যখন নামাজ পড়ে কিছু বলি না, জোহরের নামাজ পড়ে তখনও কিছু বলি না, আসরের যখন নামাজ পড়ে তখনও কিছু বলি না, মাগরিবের নামাজ পড়ে তখনও কিছু বলি না। কেন বলবো? ওইগুলো যে আল্লাহ ফরজ করেছেন আমিও পড়ি, ও পড়ে, অতএব আমি মারি না। কিন্তু রাত্রি 12টা 2টার সময় উঠে নামাজ পড়ে, তাহাজ্জুদের নফল সুন্নাত নামাজ পড়ে, আর আমি হলাম খাটুয়া মানুষ, লেবার মানুষ। সারাদিন কাজ করি মাঠে, আর গম কাটি, খেজুর পাড়ি, খেজুরের গাছে পানি দিয়ে আসি, পানি দেয় না গমে, ওই রকম পানি দিয়ে আসি। সারাদিন আমার শরীরটা ক্লান্তি হয়ে যায়, কাস্তানা হয়ে যায়। বাটিয়া ভাষা বলছি, এইটা আমার পালাতে আসে না, তবে ঘুরতে পারা যাবে না, তো কাস্তানা হয়ে যায়। পায়ে লাগে, মাথায় লাগে, মাথা টনটন করে, হাতে বেদনা করে, পিঠ যেন সোজা করা যায় না। তা আমি বলবো, ওরে রহিমের মা, তাড়াতাড়ি একটু সরিষার তেল না কেরোসিন তেল, সরিষার তেল দিয়ে এসে মাথার চাঁদিখানে দিয়ে দাও, পাখানাতে একটু মালিশ করে দাও, হাতখানাতে একটু মালিশ করে দাও, তাহলে আমার ক্লান্তি খাস্তানাটা কেটে যাবে, আর আমি ঘুমিয়ে যাব। আবার ফজরের সময় জমিনের নামাজ পড়ে চলে যাব, শরীরটা আমার ফুর্তি হয়ে যাবে। কিন্তু নবীজি আমার স্ত্রী করে কি? নামাজে যখন দাঁড়িয়ে যায় তো সূরা বাকারা শুরু করে দেয়। সূরা বাকারা কত বুঝি? 2.5 পারা, গোটাই রাত পার হয়ে গেল। হ্যাঁ, এখন ও ওদিকে নামাজ পড়ছে, আর আমি এদিকে পিছনে শুনতে। এই যে আমি পড়ছি, আমার কথা যখন না শুনে, তখন আমি ওকে যাই থাপ্পড় মারি। তো এখন কাজটা ভালো করেছে না খারাপ? মারাটা এখন যে ভালো, তখন যে খারাপ করলে, তখন যে খারাপ করলে জি, তাইলে এখন ভালো হয়ে গেল। মারি কেন? দিনের বেলা রোজা রাখে, ওটা রমজান মাসের রোজা রইলে পাগলেরা, ওটা ছিল এমনি দিনের রোজা, নফল রোজা করে একটা আল্লাহকে খুশি করালে নাকি লিব। হ্যাঁ, নফল রোজা ওই দিকে মেরেছে। তো নফল রোজা যদি স্বামীতে বা স্বামী বাড়িতে থাকে, স্বামী যদি বাড়িতে থাকে, রমজান মাসের রোজা বাদ দিয়ে আরো যে 11টা মাস আছে, ওই 11টা মাসে যদি কেউ রোজা রাখতে চায় নফল রোজা, স্বামীর পারমিশন নিয়ে রাখতে হবে। ওই লোকটা বলছে আমি মারি কেন হে আল্লাহর নবী? মানা সাফুল্লাহ আসবিরু আলাইহি, দিনের বেলাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কিছু খেলাধুলা করব, তার কাছ থেকে কিছু আমি আনন্দ উল্লাস করব। এইটা যে পাই না, কারণ রোজা অবস্থাতে এই খেলাধুলা করা যাবে না। এই জন্য বলে কিছু না থাকলেও চাইল খায়া ও রোজা ছেড়ে দে। কাজটা ভালো করেছে না খারাপ? এটাও ভালো। আল্লাহর নবী ওই সাফওয়ানের স্ত্রীকে বললেন, ওরে দুনিয়ার মহিলারা, লা তাসুমু ইমরাতুন ইল্লা বিইজনি জাওজিহা, যদি স্বামী বাড়িতে থাকে, বাড়িতে স্বামীর ইজাজত আদেশ ছাড়া যেন কোনো মহিলা রোজা নফল রোজা না করে। নফল সুন্নাত রোজা যদি রাখতে চাই, স্বামীর পারমিশন নিয়ে রাখতে হবে। রমজান মাসের কাজা রোজা যদি থাকে, তবুও বলে করতে হবে, ফাঁকে ফাঁকে বলে করতে হবে। অতএব বলছিলাম যে আমরা ওই গেটগুলোতে যাব, গেটগুলোতে সব গেটগুলোতে যেতে চাইছি। আল্লাহর নবীকে আল্লাহর নবী বলেছেন, এই মুমুকের একটা গেট আছে, মুমুকের একটা গেট আছে, মুমুকের একটা গেট আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, দুনিয়াতে যদি এমন কোনো মানুষ আছে কি যে প্রত্যেকটা গেট দিয়েই তাকে ঢুকতে দেওয়া হবে? একবার 1 নম্বর গেট, একবার 2 নম্বর, একবার 3 নম্বর, একবার 4, একবার 5, 6, 7, 8, সব গেট দিয়ে অলরাউন্ডার, এরকম মানুষ কেউ আছে? আল্লাহর নবী বলছেন, কে জিজ্ঞাসা করছেন কাকে? হযরত আবু বকর, আল্লাহর নবীর শ্বশুর। বুঝতে পারলে কিনা?
আল্লাহর নবীকে শ্বশুর নাম কি? আবু বকর। আবু বকর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে প্রত্যেকটা গেট দিয়ে ঢুকতে পারবে এমন আমলওয়ালা ঈমানওয়ালা নেকিওয়ালা মানুষ কি আছে? আল্লাহর নবী বললেন যে আমি মনে করি, আমার ধারণা, এ আবু বকর আমার শ্বশুর, শুনে নাও, মনে হয় যে ওই লোকটা, ওই আমলওয়ালা, ওই নেকিওয়ালা মানুষটা তুমি সব গেট দিয়ে ঢুকতে পারবে। বল সুবহানাল্লাহ। কেন বললো যে তুমি? এই জন্য আবু বকরের ভিতরে নামাজ ছিল, আবু বকরের ভিতরে কি ছিল? রোজা ছিল, আবু বকরের ভিতরে সাদকা ছিল, আবু বকরের ভিতরে যাকাত ছিল। যত গেট আছে নামকরণ করা হয়েছে সব ইবাদত, সব নেকিগুলো ওই আবু বকরের ভিতরে ছিল, যার কারণে আবু বকরকে বলা হয়েছে তুমি ওই জান্নাতে যাবে। ঠিক তেমনি আমরা দুনিয়াতে, যারা দুনিয়াতে আল্লাহর নবীর উম্মতেরা এসেছিল, বেটা ছেলে হোক আর বেটি ছেলে হোক, দুনিয়াতে এখন যারা আছে, ভবিষ্যতে যত পুরুষ নারী আসবে, সবার ভিতরে যদি প্রত্যেকটা ইবাদতের নেকি থাকে, তাহলে এই দুনিয়ার এই যুগের উম্মতিরা, বেটা ছেলে বেটি ছেলেরাও পর্যন্ত সব জান্নাতের দরজা দিয়ে ঢুকতে পাবে। নারে তাকবীর। একজন 100 টাকা, এই 100 টাকা মুখে দিয়েছে নাকি? আছে? আচ্ছা, 100 টাকা দিয়েছে আর একটা সব দিয়েছে, আর এখানে 50 টাকা। আমি বলছিলাম, হ্যাঁ গাজল তো বলবই, কথাটা হচ্ছে এই রমজান মাসের রাত্রিতে আপনি 80-83 বছর দান সাদকা করে যতটি নেকি পাবেন, আজকের এই রাত্রিতে একবার দান করে অতটি নেকি পাওয়া যাবে। কেমন ভাইজান আমার আছেন যে মাত্র 1000 টাকা দিয়ে সাইড করবেন? একদম 1000 টাকা, কোনো মা বোন 1000 এবং 500, 100, 200 যে যা পারেন আল্লাহর রাস্তায় নিয়ে আসুন। আসুন তো, কেউ আছেন? মাত্র 1000 টাকা দিয়ে শুরু করবেন, 500 টাকা দিয়ে শুরু করবেন। এখন তো একটু বসে যাও, একটু বসে করো, একটু বসে এই নিবেদন তোমাকে ডাকি মোরা বাজে যতক্ষণ, সময় গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি মোরা বাজে যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানিয়ে তোমাকে শুধু ভালোবাসে। আমরাও বাসি যেন তাদেরই মতো, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ, তোমাকে শুনি মোরা বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা ফুলো ফুলো কানে, জানিয়ে রাখা তোমাকে ডাকে মনে প্রাণে। প্রবাহিত নদী নালা ফুলো ফুলো কানে, জানিয়ে রাখা তোমাকে ডাকে মনে প্রাণে। আমরাও ডাকি যেন তাদেরই মতো, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ, তোমাকেই বুঝি মোরা বাঁচি যতক্ষণ। এই বোতলে কিসের পানি হলো? ভালো পানি কে বলছে? নারিকেল তেল। এই একবার পানি না কলেজ, আমার গাড়িতে একটা বোতল রাখা আছে। রাতে বেলা থেকে থেকে কত পাখি ডাকে, রাতে বেলা থেকে থেকে কত পাখি ডাকে। তো কি জানে না এরা থাকে বড় সুখে, সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমাদের জীবন। তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ।
একটা হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আসমানে ফেরেশতারাকে আল্লাহ জিজ্ঞাসা করে যে এই দামনবালাতে মসজিদে কোটি কয়েক লোক বেটা ছেলে বেটি ছেলে বসে বসে কি করছে? তো ফেরেশতারা তখন বলছে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা। মাবুদ আল্লাহ তোমার গোলামেরা বসে বসে বেটা ছেলে বেটি ছেলে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, আল্লাহু আকবার পড়ছে। আজি আমরা একবার বলেছি কি পড়েছি না? যখন ফেরেশতারা বলছে একবার বলে দিতে হলে ওদের কথাটা খুব সত্য হবে আমাদের জন্য নাকি? বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো লাইলাতুল কদরের জায়গা। আর যদি খালি ওয়াজ নসিহত লাইলাতুল কদরে আসেনি, লাইলাতুল কদরে তাসবিহ তাহলিল তাকবীর আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলি তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবীর স্ত্রী সবথেকে ছোট স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আল্লাহর নবীর সবচেয়ে ছোট স্ত্রীর নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীকে আয়েশা স্বামী। তো আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী যদি লাইলাতুল কদর পেয়ে জাগি তাহলে আমি কি পড়বো সেই দিন সেই রাতের দোয়াটা? আল্লাহর নবী বললেন, আমরা শিখবো দোয়াটা? হ্যাঁ শিখে নিই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন, রে আমার অর্ধাঙ্গিনী স্ত্রী আয়েশা, লাইলাতুল কদর যখন জাগবে, লাইলাতুল কদর যদি সংগঠিত হয়ে যায়, ওই রাত্রিতে যদি বুঝতে পারো, জানতে পারো, জাগতে পারো, তাহলে এই দোয়াটা পড়ে নিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। খুব বেশি 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 করে এই দোয়াটা পড়তে হবে। আরেকবার পড়ি তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর মানে হলো আল্লাহ গো তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, অতএব আমরা ক্ষমা চাইছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শিখতে পারলে কারণ মুখস্থ হলো? কারণ মুখস্থ আছে? জি আছে, জি আছে। মুখস্থ করে নিবা, মোবাইলে বলবা লাইলাতুল কদরের দোয়া, একদম টপ করে চলে আসবে। হ্যাঁ খালি মুরব্বি দেখো না, খালি মুরব্বি দেখো না, মোবাইলে ভালো জিনিস দেখো, ভালো জিনিস দোয়া শিখিও। যদি খুব দেখার মন থাকে মোবাইলে বলে দিবে আব্দুল বারি কার্টুন, চলে আসবে ইসলামিক কার্টুন, কে রোজা করছে, কে সূরা মুখস্থ করছে, কে কার হয়নি, কিভাবে খেলতে যেতে হবে, কিভাবে বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা বলতে হবে, ওই আব্দুল বারি কার্টুনে পেয়ে দেবে। খালি কে জ্ঞান পড়ে দেখতে শোনা ফেলে কি করলে ওইটাই দেখতে তোমরা। হ্যাঁ তোমার আসেন 10, 5, 20 যা আছে, রাত হচ্ছে, আপনারাও হয়তো কেউ রান্না করতে চলে যাবেন একটু পরে। আসুন আমরা আজকের রাতের যে ইবাদত, তার বিশেষ ইবাদত হলো দান এবং সাদকা, তাসবিহ, তাহলিল। অতএব আজকের রাত্রিতে আমরা যখন আয়োজন করেছি যে কিছু নেকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লুটে নিব, এই রাত্রির যা ইবাদতের নেকি আগামীকাল এই রাত চলে গিয়ে আগামীকাল আবার রাত আসবে, কিন্তু আর পাবেন না। বেঁচে থাকলে সামনে, কিন্তু এর কোনো গ্যারেন্টি নাই, এর কোনো গ্যারেন্টি নেই। আপনি থাকতে পারেন, নাও থাকতে পারেন। অতএব আসুন আমরা 100 টাকা, 200 টাকা, 500 টাকা
করে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এই মসজিদে আমরা দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আসুন তো ভাইয়া আমার মাত্র 500 টাকার মালিক একজন চেয়েছিলাম, দানি ব্যক্তি, এই টিকলিচরের মানুষ, এই ডানমালার মানুষ, অতীব ইমানদার। আগে আমরা ভূতনি দিয়ারের মানুষ, এই দিকের মানুষকে দেখে দেখে শিখতাম। এদিকে ছিল মোল্লা মুন্সির দাস, এই রহিমারি বিলাইমারি, আমার জানা মতে এগুলো আগে মোল্লা মুন্সি মুরবি সাহেব মাওলানা তৈরি হয়েছে, এদেরকে দেখা দেখে আমাদের দিকে চালু হয়েছে। এরাই ছিল আগুয়া। অতএব আমার মা, আমার বোন, ছেলে বললো আমার বুবু 50 টাকা, এখানে ছেলেদের বুবু ছিল এখানে বসিয়া পাঠাইলো আল্লাহ তোমার 50 টাকা দিয়া। অপরাধ দয়া তো বসিমার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। পরে যদি বান্দা তোমার কোনো মুসিবতে উঠারিয়া নিও তুমি দানের বদলেতে, আল্লাহুম্মা বারিক লাহুম ফী মা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন সুম্মা আমিন। আসুন তো প্যারালাইসিসের রোগী, স্ত্রী দিয়েছে আল্লাহ একটা মাসুম, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য নিহিত আছে দানের মাথার উদ্দেশ্য পূর্ণ করো বান্দা তোমার। ওই বাড়ি দোয়া করি ওগো রব্বানা, আপদে বিপদে তারে প্রভু ফেলে না। পড়ে থাকে বান্দা যদি কোনো অসুখেতে, সেবা দিয়ে দাও তুমি দান বদলেতে। অপরাধ দয়া তো বসিবার কিছু নাই, দয়া দানে পার করো প্রভু দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। হাদিস কোরআন শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরয়মলান ইতিহাস বীর মাথা। এক আল্লাহ ছাড়াই আমার দিলে, এক আল্লাহ ছাড়াই আমার দিলে নয়তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। ওই তারিকুল হাইটা ফুটা দান গঙ্গলা লিয়ে এসো, সদকা করে লিয়ে এসো, টাকা পয়সা ডিম দাম মুরগি যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন না, না খুঁজে লেগে গেছে মুরগি আর দোয়া করে দেবো, খুঁজে ছুটি দেবেন ইনশাআল্লাহ। আর একটা ডিম লিয়ে এসো আর দোয়া দেখিও, দুটা ডিম খালি লিয়ে এসে ফেলা দাও আর দোয়া দেখিও, যদি কচ না করে সকালে উঠে ডিম পাড়ার জন্য। আসুন মায়েরা বোনেরা আমার, আসুন কোটি কয়েক কথা উল্লেখযোগ্য আর কিছু বলবো মনে করেছি, অতএব তাড়াতাড়ি দানের ফলাটা শেষ হোক, তারপরে 2-4 মিনিট কথা বলে আমরা এগিয়ে টানবো এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আসুন আমার মা বোনেরা, ভাই জানেরা, আসুন 100 টাকা 50 টাকা, আর এইভাবে দিলেই তো বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী। বৃষ্টি কোনোদিন একবারে চাপাস করে পড়ে গেছে না, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি ঝরেছে। অতএব আমার মা বোনেরা আপনারা আসুন 10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর পথে এই রমজান মাসে, নেকির মাসে, কোরআনের মাসে আসুন আমরা দান করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় নাম লেখাই এই রমজান মাসে। মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, মরণ কাউকে ছাড়বে না, অতএব একবার মরণ হয়ে গেলে দ্বিতীয়বার চান্স মিলবে না। অতএব আসুন আমরা দানগুলো নিয়ে আসি, দানগুলো টাকাটা ফাটাফাট দিয়ে দিই। কোন দেশেরই মেয়ের তুই কেমন তোমার বাপ, কোন দেশেরই মেয়ের তুই কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে যোগান জিগায়। আসুন আসুন তো মা বোনেরা আমার, আসুন বলেন।
अब पापड़ बोलने वाला मैं नहीं हूँ। दान सादका হবে 1500 এখানে বলে না লোকে লোকে দান উঠিছে নাকি ওদিকে কেউ? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দানগুলো দাও মা বোনেরা। দান হয়েছে তাই তো? আমি যদি জানতে না পারি তো কেমন করে ভালো লাগবে? আরো হবে। কি ব্যাপারে এত ঢিল কেন? দানের দিক দিয়ে ঢিল কেন? টিকলি চরের মানুষ, এদিকে মানুষ তো দানে দান দিবে। 300 টাকা একজনই, সবাই মিলে, দুজন মিলে, মানে সবাই মিলে দুইজন মিলে 150 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন একজন 200, একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্যকে পূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহ দুনিয়াতে মুক্তি দিয়ে আখিরাতে কবরে শান্তি দিও। আমিন সুম্মা আমিন। দিনের তরে যাই রে ডোবে এসে ঘর হাল, এসো যুবক এসো যুগ সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরে যাই রে ডোবে এসে ঘর হাল, দিনের তরে যাই রে ডোবে এসে ঘর হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, আপনারা যুবক মানুষ যারা আছেন, বড় মানুষ যারা আছেন, তাড়াতাড়ি করে আমরা দান সৎকার করি। যে যতটুকু পারবো 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 500 টাকা যে যতটুকু পারবেন তাড়াতাড়ি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের ইবাদতকে কতবার শুনাতে শুনেছেন, জালসায় শুনেছেন, খুতবায় শুনেছেন। আজকের রাতের ইবাদতের যা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপরিসীম ওয়াসিম। অতএব আজকে যদি 10 টাকা দান করেন, 1000 মাস দান করে যে নেকি পাবেন, আজকের রাতেই এই নেকি পাওয়া যাবে। অতএব আল্লাহ অফার দিয়েছেন, অফারটাকে নেওয়ার, গ্রহণ করার মানসিকতা তৈরি করে আল্লাহর রাস্তায় দান করুন। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইরা, আসুন আমরা দান করি। কত খেলা জানো দয়াল, কত রঙের খেলা জানো, সনয়রে বেদাতিরা থাকর সাবধান, তাওহীদি এক ঝন্ডা নিয়ে আসল নওজোয়ান, আসল নওজোয়ান। সনয়রে বেদাতিরা থাকর সাবধান, তাওহীদি এক ঝন্ডা নিয়ে আসল নওজোয়ান, আসল নওজোয়ান। এরা নয় রে নতুন হয় পুরাতন, এরাই আসল দল। শিরিক বিদআত দুনিয়া হতে করবে রসাতল। এরা নয় রে নতুন হয় পুরাতন, এরাই সাবেক দল। শিরিক বিদআত দুনিয়া হতে করবে রসাতল। কোরআন হাদিস দিয়ে এরা, কোরআন হাদিস দিয়ে এরা তুলবে ঝড় তুফান। সনয়রে বেদাতিরা থাকরে সাবধান, তাওহীদি এক ঝন্ডা নিয়ে আসল নওজোয়ান, আসল নওজোয়ান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। 8টা ডিম আর 170 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন
যেই মহিলাগুলো এই নারীগুলো আটটা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিও শুধু যারা আরমানটা সঙ্গে দিও গরম যদি লাগে দিও ফ্রিজের পানি ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন আর দিয়েছে 100 টাকার দান আল্লাহ তুমি তার প্রতি হও মেহেরবান মিটাইয়া দিও তুমি দুনিয়াতে মনের আরমান আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আর ওদের ডিম দিয়ে গেল মসজিদেতে মুরগিকে খাওয়াই তুমি ভালো করে তুমি চুন হাগা থেকে আরো একটা কথা তুমি আর রাখিও খেয়ালে তোমার মুরগিকে যেন বিজিতে না টানে আরো একটা কথা তুমি শুনে নাও কানে তোমার মুরগিকে না পালা বেশি নিয়ে শিয়ালে কত করলে আল্লাহ পাকা করাইবে মুজা লাগা থাকলে আল্লাহ মুজা ছুটাইবে আমিন সুম্মা আমিন মা বোনেরা তোমাদের কথা আর কিছু কথা বলতে গিয়ে অন্তরেতে কত লাগে ব্যথা এক বিন্দর বেলাউজ তুমি গায়ে দিলে আর ডানে বামে খোলা রেখে লোকে দেখাইলে সাবিয়া পাথর শাড়ি কি বলিব ভাই যাহা যেমন তাহা তেমন ঠিকই দেখা যায় স্বামী যখন বাজারেতে গেলে পাথর শাড়ি কি বলিব ভাই যাহা যেমন তাহা তেমন ঠিকই দেখা যায় সেই শাড়ির মধ্যে মধ্যে আটা চলে খায় নেটের কাপড় সুতা বানা কাপড় কত রকমের শাড়ি কাপড় উঠেছে আল্লাহু আকবার পাতলা আমাকে আটা ছেড়ে খাওয়া যাবে কোনো সামনে চাবনের দরকার হবে না জি না আগে পুরের হাকা গায়ে ছিল বেটার বাপ আর ফরিদপুরের ফরিদা বউ হবে তার আজ লোকের মাঝে কথা হলো 20,000 টাকা আর নগদে তো দিতে হবে ধরে নাই কথা একজন 15 কেজি ভুট্টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার এক বান্দা 15 কেজি ভুট্টা মাকই দান করেছে তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন গাছে পাতে ভালো করিও না দিঠা ভুট্টা ধরে তুমি যেন বিষম বিঘা অপরান্ত দয়া করো তোমার কিছু নাই দয়া দানে পার করো তুমি দয়া নয় যেই দিনে লোক সবে হবে পেরেশানি আর পান করায় ও প্রভু তারে নবীর হাতের পানি সেই দিনে লোক সবে হবে দিশে হারা পান করায় ও প্রভু তারে সারা বন্ধ হুরা আমিন আমিন আল্লাহ আমিন আমিন ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন গম নাই যে গম 15 কেজি 20 কেজি 50 কেজি ভুট্টা আর ওই একজন বান্দা এখানে ছিল 10 কেজি গম ফের খাইলা খাইল আল্লাহ তার দান তুমি করো হে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আল্লাহ তুমি তার দান করো হে কবুল পরকালে পুরসরাতে করিও পার অবশেষে তুমি দিও জান্নাত মাঝার আমিন আমিন আল্লাহ আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুম্মা আমিন আসুন আমার বাপজানেরা ভাইরা মা বোনেরা আমরা কোটি কোটি করে আল্লাহর রাস্তায় কিছু দান করি টাকা পয়সা দান গম চাল যা আছে ভুট্টা মাকই আসুন আমরা নিয়ে আসি আমরা খাতায় নাম লেখাই আল্লাহর ঘরে নাম লিখিয়ে দিই আল্লাহ যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল উঠিয়ে দিবেন সেই দিন আমরা আদায় করে একজন 20 কেজি গম ওই আনারুল সাহেব এদিকে আসেন তো একটু আপনাকে চিনেলে যদি কোনোদিন ভোট নিতে দেখতে পাই তো চা খাও আসেন আনারুল সাহেব একটু আসেন তো বলছিলাম যে তুমি জায়গা তো নদীতে কাইটা কখন চলে যেতে আর যাইবে তো নাই আপনারা 20 কেজি করলেন 50 কেজি করে দেন আপনি আর 10 কেজি বানিয়ে দেন 40 কেজি আর 25 কেজি আল্লাহ রাব্বুল আলামিন
গাছে পাতে ভালো করিয়া করিও না দ্বিধা পাহাড় জমিতে কোন ফলে যেন 10 বিঘা পরিমাণ হলো 10-25 আল্লাহ তাআলাতে তুমি দিও মিষ্টি পিস আর পিস অপুরান্ত দয়া তব সীমার কিছু নাই দয়া জানে পার করো প্রভু দয়াময় পরে যদি বান্দা তোমার কোনো মুসিবতে উতারিয়া নিও তুমি এই দুনিয়াতে আমি লয়া বিনে আল্লাহ কি করছেন ওই 20 কেজি খুব হালকা মমতা তো দিয়েছে 20 কেজি দিলে খবরে আর 5 কেজি দিয়ে সব করলেন 25 কেজি করলেন 25 কেজি না রে দেবে 25 কেজি লাগেন হ্যাঁ 25 কেজি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 11 জন বান্দা আল্লাহ 25 কেজি কম দিয়েছেন তোমার দেওয়া রুজি খরচ করতে বলেছো ইনফিকুনা ফি সাবিলিল্লাহি মিম্মা রাযাকনাহুম আল্লাহ তুমি বলেছো তোমার রুজি খরচ করতে তোমার বান্দারা আজকের লাইলাতুল কদরের রাতে পবিত্র সম্মানের রাতে রমজানের রাতে খরচ করেছে তোমার মাল 25 কেজি কম আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ দুনিয়াতে ঈমান ও আমলের হালাতে রাখো সুস্থ রাখো সবল রাখো অসুখ পরামর্শ থেকে হেফাজত করে দূরে রাখো আমিন সুম্মা আমিন ফরিদপুরের ফরিদা হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ আর ফরিদপুরের ফরিদা হবে তার আজ চোখের মাঝে কথা হলো 20,000 টাকা আর নগদে দিতে হবে তারে নাই কথা 100 জন পাওয়া যাচ্ছে 10 জন ধুলি দিবি পরের বাপ বলল তাদের যত পাবি খাবি বড় এলো বড় যাত্রী এলো পাশে এলো বড় যাত্রী বড় এলো জিপে সঙ্গে এলো টুলির বিবি বউ নাম বউ নিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সানার বলে চেপে রোজে রোজে মিটে মাছ মাংস মজাক মেলে হক পেরা তোমার ওই বান্দা ছিল 30 কেজি বটাই আল্লাহ তোমার ঘরে দিলাম আল্লাহ আল্লাহ তুমি তার দানা করো হে কবুল মাফ করে দাও তার জীবনের ভুল কাল দানা থাকে যদি বান্দা তোমার কোনো মুসিবতে মাফ করে দাও তুমি তাদের বদলাতে ওই বাড়ি দোয়া করে আল্লাহ পাগল বানাও আপনি বিপদ তার মুখে দিবে না আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি করে মা বোনেরা কই দিতে 10 টাকা 20 টাকা আপনার মা বোনেরা গাই বলো কেউ যাও বলো মাছ মাছ মিষ্টি মা মিহিদান মাছ মাছ লুচি বুদি মিষ্টি মা মিষ্টি মিহিদানা পরের বাপ বললো তাদের যত আমরা খাবে বাপ বললো না কোনানা লুচি বুদি মাছ মাংস বাংলায় কাজকে টাকার পাটে মরলো কেন বেশি খেয়ে জবাব দেবা কেবে তো জবাব কেটা দেবে লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন বেশি খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন নুরুল হক 15 কেজি কম আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন বান্দা নুরুল হক 15 কেজি কম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি এই দানকে কবুল করো ইহকাল পরকাল মঙ্গলময় করো মনের আশা আরমানকে মিটিয়ে দাও আল্লাহ তুমি দুনিয়াতে ঈমান ও আমলের হালাতে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অসুখ বালা মুসিবত থেকে তুমি বাঁচিয়ে রাখো হেফাজত করিও আমিন সুম্মা আমিন اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وجبرنا وانصرنا اللهم من احييته منا فهو
একজন 10 কেজি ভুট্টা আর একজন 200 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দা তোমার 200 টাকা দান, তার প্রতি হও মেহেরবান, মেটাও তুমি মনের আরমান। 200 টাকা দিলে মসজিদের লাগিয়া, আল্লাহ তুমি দিও পরকালে জান্নাত ও আদম দিয়া। আর তোমার একজন বান্দা দিল কম 15 কেজি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতে দিও, তুমি খাইতে বড় বড় পেঁয়াজি। আমিন সুম্মা আমিন। বুঝলাম না, সবটাই বুঝতে পারবো না, ঠিক না? মোবাইলে দয়াল মাবুদ গো তুমি